কত সুন্দর মধু মধু, ওই কিরে কিরে মধু মধু, রসমালাই রসমালাই, আগুন আগুন, শুরু হয়েছে আগুন। তো আমি এই রসমালাই দিয়ে বানাইতে শুরু করেছি। লাড্ডু বানাবো বন্ধুরা, তাই দেখাতেছি যে এখানে কুচি কুচি করে নিব। এই যে বিচি সব এরকম করে ছেঁকে বেছে নিয়ে তারপরে করব। আমি কিন্তু একটু চিনি দিচ্ছি সামান্য পরিমাণ, দিয়ে দিলাম। তাহলে এটার রস বেশি ছেড়ে দিবে, আর যেগুলো আস্ত থাকবে এগুলো একটু ভালো লাগবে। তো আমি দিয়ে দিলাম। একটু আস্তে আস্তে থাকলে মুখে পড়লে খুব ভালো লাগবে লাড্ডুটা। ব্লেন্ড করে নিতে পারেন, হাতে হ্যান্ড হুইস দিয়ে করে নিতে পারেন। আমি ব্লেন্ড করে নিতে। তো বন্ধুরা, তারপরে আমি চলে গেলাম, এই যে সুজিটা ভেজে নিচ্ছি। আপনারা বাটার ঘি যেটা দিয়ে ভেজে নিতে চাইবেন এটা দিয়ে হবে, যার যে রকম ভালো লাগে। ঘিতে ভাজলে একটু ফ্লেভারটা খুব সুন্দর লাগে। এমনি ভেজে নিয়েও লাড্ডু করা যায়, তাতেও কোনো সমস্যা নয়। তো আমি এভাবে ভেজে নিচ্ছি। দেখেন 2-3 মিনিট ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার চলে আসে। এটা আমি ঢেলে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে, না হলে তেলেতে লেগে যাবে। কারণ এটা সুজি ভেজে নিচ্ছি লো হিটে, হাই হিটে না। এই যে কালার পরিবর্তন হয়ে চলে আসছে, আর ভাজাটা পারফেক্ট হয়েছে। আমি ঢেলে নিলাম। হাতে ব্লেন্ড করে নিয়েছিলাম, চটকে নিয়েছিলাম, সেটা ঢেলে দিলাম। এটাও কিন্তু মধ্যম হিটে, অর্থাৎ একে হাই হিটেও না, একে লো হিটেও না, মধ্যম হিটে কিন্তু এটা করে নিচ্ছি আমি। তারপরে যখন কমতে থাকবে তখন একটু হাই হিট দেবো, আর অনবরত নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। এভাবে খুন্তি দিয়ে অনবরত নাড়তে থাকবে, তলিতে কিন্তু লেগে যাবে। আমার ঘনত্বটা কমে এসেছে, খুব ঘন হয়েছে, 4 ভাগের 2 ভাগ হয়েছে। তখন আমি সুজিটা দিয়ে দিলাম এই তরমুজের রসের ভিতরে। এভাবে অনবরত নেড়ে নেড়ে কিন্তু চিনি দিয়ে দিতে হবে। তরমুজটা এমনিতেই মিষ্টি, চিনির পরিমাণ বুঝে শুনে দেবেন, যে যেরকম মিষ্টি খাইতে পছন্দ করে। সুজি দেওয়ার পর সিদ্ধ হওয়ার জন্য ভালো মতো নেড়ে নিতে হবে। এই যে তারপরে আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম, ফ্রেশ, খুবই টেস্ট আর লোভনীয় হয়, মুখে লেগে থাকে। এভাবে দিয়ে অনবরত নেড়ে নিয়ে আমি পারফেক্টলি হওয়ার জন্য ওয়েট করতেছি। তো দেখতে থাকেন। এই সময় কিন্তু প্রচুর পরিমাণে নাড়তে হবে, নইলে কিন্তু আঠালো করা যাবে না। তো আমার এটা হয়েই গিয়েছে প্রায়। নামায় নিচ্ছি, নিয়ে যে চলে আসছি, একটু জুড়ানোর জন্য অপেক্ষা করতেছি। তো জুড়ে গিয়েছি। তারপরে এই যে লাড্ডুগুলো এভাবে আমি বানায় নিচ্ছি হাতের তাওলুতে নিয়ে।
হাতে একটু ঘি লাগিয়ে নিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন 2 হাতের তালু দিয়ে, যেরকম গাজরের লাড্ডুটা বানাইছিলাম বা এমনি মতিচুরের লাড্ডু। এভাবে সবগুলো আমি বানায় নিচ্ছি। প্রসেসটা আঁকি এবং 2টা এরকম করে বানায় দেখায় দিলাম আপনাদের। তারপরে এভাবে সবগুলো বানায় নিয়ে ফিরে আসতেছি বন্ধুরা। একটু গরম, এই জন্য খুব লাগতেছে, হাতে ছাক লাগতেছে। এই যে এভাবে সবগুলো বানায় নিয়েছি। তারপর ড্রাই কোকোনাটে আমি একটু গড়িয়ে নেব, সেটাও দেখাইতেছি। এই যে এভাবে ড্রাই কোকোনাটে আমি গড়িয়ে নিলাম। কত সুন্দর হয়েছে দেখেন, আর কত টেস্টি, খুব সুন্দর লাগতেছে, কালারটাও পারফেক্ট হয়েছে। খুব ভালো লাগলো বন্ধুরা। রমজানে এভাবে বানায়া খাবেন, খুবই ভালো লাগবে, বাচ্চাদেরও দিবেন। আমি পরিবেশন করে দেখাইলাম। সামান্য 2টা উপকরণ দিয়ে কিন্তু সুন্দর লাড্ডু বানানো যায় তরমুজের, খুবই ভালো লাগে। তো দেখেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।